এই প্রতিবাদ বিক্ষোভ ২৩৭ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে পরে যা গড়িয়েছে সংঘর্ষে। তৃণমূলে শৃঙ্খলা ফেরাতে একদিকে দলের কড়া বার্তা, অন্যদিকে সাংগঠনিক শাস্তি। তারপরও মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা শান্ত হচ্ছেন না। আমি দলের হাইকমান্ডের উদ্দেশ্যে বলতে চাই, আমার মতন যারা প্রার্থী আছেন তাদের যে কেউ একজনকে মনোনয়ন দেন, আমি রাজি আছি। আমরা আনন্দে সব গ্রহণ করবো, কিন্তু বিএনপির বাইরে যদি কাউকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেন, বিএনপির বাইরে যদি কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, তবে এই আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিএনপির মাঠ পর্যায়ের নেতারা বলছেন, প্রার্থিতা নিয়ে দৃশ্যমান এই ক্ষোভ বাস্তবতার ক্ষুদ্র অংশ। তবে এর প্রভাবেই বিদ্রোহী প্রার্থী আসতে পারেন অন্তত ৪০ আসনে। দল তো ব্যবস্থা তো আমাকে যেহেতু নমিনেশন দেয় নাই, কোনো অবস্থান রাখে নাই, তো আমি আর সেই দলের বিরুদ্ধে কী আশা করব? আমি থাইকেই তো নাই। দল যদি মনে করে বহিষ্কার করলে দলের জন্য ভালো হবে, দল করবে। আমি তো আদর্শের বাইরে নেই, নির্বাচন করলে তো আদর্শের বাইরে যাব না, কারণ আমি তো নির্বাচন করব জনগণের জন্য, এলাকার স্বার্থে, এলাকার প্রয়োজনে। তো সেখানে দল বহিষ্কার করবে কি করে না, এটা আমার দিকে তো লাভ নাই। আমি তো ব্যক্তি স্বার্থে না, দল বহিষ্কার করলেও ব্যক্তি মোয়াজ্জেমকে, সারা এলাকা তো বহিষ্কার করতে পারবে। মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ, যোগ্যতার সব মানদণ্ড পূরণের পরও তাদের উপেক্ষা করা হয়েছে। দুর্বাই সিং তো কী করেছে, একটা সদস্য হয়েছেন। আমার নেতা কিন্তু বলে নাই যে সিনিক এই জায়গা থেকে এমপি নির্বাচন করবে। এখানে সাচ্চা বিএনপির নিবেদিত প্রাণ ছাড়া আমি মনে করি যে এখানে এত বড় ভুল করার কথা না। আমার নেতা জনাব তারেক রহমান অনেক রাজনীতি নিয়ে উনি চুলচিরা বিশ্লেষণ করেন, তাই এত বড় ভুল আমার নেতা করবে না। মনোনয়ন যেদিন ঘোষণা করা হলো সম্ভাব্য প্রার্থীর, সেদিন থেকেই নাগরপুর এবং দেলদুয়ারের জনগণ স্থিমিত হয়ে গেল। মানুষের আকুতি হলো যে আমরা চাইলাম কি, হইল কি, পাইলাম কি। দলের যারা হাইকমান্ড আছে তারা যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, দলের ক্ষতি হতে পারে। এবার যেহেতু নেতিবাচক ভোটও না ভোটও আছে, তো জনগণ কিন্তু এবার তার মতামত খুব ভেবেচিন্তেই দিবেন। তাই তাদের মতামতকে যদি উপেক্ষা করা হয়, তো সেক্ষেত্রে তো কখনোই ফলাফল ভালো বয়ে আনবে না। তো বিএনপির মতো বৃহৎ একটি দল রাজধানীর একটি বৃহৎ আসনকে কেন হাতছাড়া করতে চাবে? তা আমি মনে করি চূড়ান্ত মনোনয়নে অবশ্যই এটা পরিবর্তন হবে এবং সঠিকভাবে দল আমাকে নির্বাচিত করবে। এসব আসনে প্রার্থী পুনর্বিবেচনা না করলে দলের নিরঙ্কুশ জয় নিয়েও শঙ্কা জানাচ্ছেন তারা। যে আজকে যারা এই যে 237 জন মনোনয়ন পাইছে, কালকে নির্বাচন না হলেই হবে না, মাত্রই যদি শুনে অনেকে দেখা যাচ্ছে অলরেডি টিকিট কাটা আছে, তারা অ্যাপ্লাই করবে দেশের বাইরে। বাড়ির প্রতিবন্ধী ছেলেটাও যদি কান্না করে, তার কান্নাটাও বোঝা উচিত। বাড়ির নেতৃত্ব যারা আছে তাদের বিষয়টা ভাবা উচিত, কারণ 151 সিট ক্রস না করলে তো আমরা কেই সরকারে যেতে পারবে না, আর কেই মন্ত্রী হতে পারবে না। তো ওই স্বার্থটার জন্য হলেও সবাইকে বিষয়গুলো উপলব্ধিতে আনা উচিত। জোট সঙ্গীদের জন্য 63টি আসন এখনো ফাঁকা রেখেছে বিএনপি, আর স্থগিত করেছে 3 নভেম্বর ঘোষিত 237টি আসনের একটি। তৃণমূল নেতারা বলছেন, মনোনয়ন বঞ্চিত অনেকেই আছেন তফসিলের পর দলের চূড়ান্ত প্রার্থী তালিকার অপেক্ষায়, তারপরই নেবেন নিজের সিদ্ধান্ত। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।